जय हिंद एंड वेलकम टू योर ओन चैनल द करियर पॉइंट। আমরা পলিটি সিরিজ চালাচ্ছিলাম এবং পলিটির মধ্যে আমাদের আর্টিকেল 18 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা করব আর্টিকেল 19। আর্টিকেল 19 আশা করি সবাইকে ভালো লাগছে, মজা আসছে। মজা নিয়ে পড়বো, চাপ নেব না। ওকে, আর্টিকেল 19। আর্টিকেল 19 এর একটা অধ্যায়টা অনেক বড় অধ্যায়, আমরা একদম ছোট ছোট করে নিয়ে করব। আর্টিকেল 19, আর্টিকেল 19টা বলে রাইট টু ফ্রিডম। কি বলা হয়? ফ্রিডম। ফ্রিডম সম্পর্কে বলে, মানে কি ধরনের ফ্রিডম, কি ধরনের ফ্রিডমের কথা বলে সেটা দেখব। রাইট অফ ফ্রিডম। আচ্ছা, আমাদের কটা আর্টিকেল আছে? 12 থেকে 35 মৌলিক অধিকার। প্রথম মৌলিক অধিকার কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট অফ ফ্রিডম। রাইট টু ফ্রিডমের পরে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজন, তারপরে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তারপরে কনস্টিটিউশনাল রিমেডিজ। তো এইখানে রাইট অফ ফ্রিডম যদি দেখি আর্টিকেল 19, এক সেকেন্ড দাঁড়াও। রেডি? আর্টিকেল 19 এ আর্টিকেল 19 করার আগে কত থেকে কত রাইট আছে বলো? আর্টিকেল 19 করার আগে এক সেকেন্ড দাঁড়াও। আর্টিকেল 19 করছি আমরা। আর্টিকেল 19, আর্টিকেল 19 কি বলে? রাইট অফ ফ্রিডমের কথা বলে। আর্টিকেল 19 রাইট অফ ফ্রিডমের কথা বলে, স্বাধীনতা। এরপর রাইট অফ ফ্রিডম কিন্তু শুধু আর্টিকেল 19ই বলে না, আর্টিকেল 19 থেকে শুরু করেছে। আর্টিকেল 19 থেকে শেষ কত পর্যন্ত হয়েছে? আর্টিকেল 19 থেকে কত? 22 না 21? 20, 19, 20, 21, 22। কটা? 4টা। তাহলে 19 থেকে 22 রাইট টু ফ্রিডমের কথা বলে। ওকে, তো 19 এর মধ্যে একটু আলাদা ধরনের ফ্রিডমের কথা বলে। কি ফ্রিডম? 19 কে যদি আমরা ভাগ করি, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা। আর্টিকেল 19 স্বাধীনতার কথা বলে। এবার কো ধরনের স্বাধীনতা? 6 ধরনের স্বাধীনতা আছে। কয়টি? 6টি। আর্টিকেল 19 6 ধরনের স্বাধীনতা আমরা কোথায় পাবো জানো? আর্টিকেল 19 সেকশন 1 সাবক্লজ এ এর মধ্যে পড়বো। ঠিক? আর্টিকেল 19 সেকশন 1 সাবক্লজ এ, রাইট অফ রাইট টু স্পিচ বা ফ্রিডম অফ স্পিচ করো এটাকে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বি। এরকম করে নিয়ে আলাদা আছে। ফ্রিডম অফ অ্যাসেম্বলি সি এ আছে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ডি বলে আমাদের মুভ ফ্রিলি। আসছি এগুলোর উপরে। হ্যাঁ, কি জিনিস এগুলো আগে দেখো, বাস লিখতে দাও। আর্টিকেল ই বলে আমাদের রিসাইড বা লিভ। আর্টিকেল জি বলে অকুপেশন, অকুপেশন বা বিজনেস। এরপরে দেখো, তো প্রথম প্রশ্ন এটাই আসবে যে আর্টিকেল 9 এ কয় ধরনের অধিকারের, কয় ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে?
কয় ধরনের স্বাধীনতা? 6 ধরনের স্বাধীনতা। দেখো এইখান থেকে মৌলিক অধিকারকে কনফিউজ করবে নাই। মৌলিক অধিকার কয়টি? 6টি। কি 6টি? প্রথমটা কি? ইকুয়ালিটি, তারপরে ফ্রিডম, এগেনস্ট কি? এক্সপ্লয়টেশন, রিলিজন আর কালচারাল আর এডুকেশনাল আর কনস্টিটিউশনাল রিমেডিজ। এই 6 ধরনের মৌলিক অধিকার আছে, কিন্তু আর্টিকেল 19-ও 6 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। এটার সাথে ওটা কনফিউজ করবে না, ওটা 6টা মৌলিক অধিকার, আর এইখানে এই 6টা হচ্ছে স্বাধীনতা। 6 ধরনের স্বাধীনতার কথা বলা হয়, ঠিক আছে? এইটাকে ব্যাকবোন বলা হয়। ব্যাকবোন মানে মেরুদণ্ড। ব্যাকবোন অফ পার্ট 3। তাহলে আর্টিকেল পার্ট 3-এর মধ্যে আমরা কি পড়ি? ফান্ডামেন্টাল রাইটস পড়ি। তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর মেরুদণ্ড কোন আর্টিকেলকে বলা হয়? আর্টিকেল 19। আর্টিকেল 19 কে ফান্ডামেন্টাল রাইটস এর মেরুদণ্ড বলা হয়। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে ফান্ডামেন্টাল ব্যাকবোন অফ পার্ট 3 বা ব্যাকবোন অফ ফান্ডামেন্টাল রাইটস কোনটি? আর্টিকেল 19। আর্টিকেল 19-এ কত ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছে? 6 ধরনের ফ্রিডম। প্রথম, রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। এরপরে এক একটা করে নিয়ে বুঝবো ফ্রিডম অফ স্পিচ কি জিনিস, ফ্রিডম অফ এক্সপ্রেশন কি জিনিস, ফ্রিডম কি ধরনের জিনিস। ওকে, তো দেখো ফ্রিডম অফ স্পিচ। স্পিচ মানে তো ভাষণ দেওয়া, মানে সংবিধান আমাদেরকে স্বাধীনতা দেয় ভাষণ দিতে, মানে নিজের কথা রাখতে, অন্যের কাছে নিজের কথা রাখতে, এটাকে স্পিচ বলা হয়। ঠিক আছে, আমি যে তোমাকে কোনো কথা বলছি, এই যে আমি যে কোনো কথা বলতে পারছি, এটা রাইট টু স্পিচ আছে, আমার ফ্রিডম অফ স্পিচ আছে বলিনি আমি কথা রাখতে পারছি নিজের। ঠিক তেমনি এক্সপ্রেশনও আছে। এক্সপ্রেশন মানে হচ্ছে, এক্সপ্রেশন কি ধরনের জিনিস হয়? মনে করো না কথা বলে নিয়ে অনেক কিছু জিনিস রাখা যায়। যেমন তোমরা বাড়িতে গেছো, বাড়িতে যাওয়ার পর তোমার ঘরে মা চুপচাপ আছে, তোমার সাথে কথা বলছে নাই। তুমি গেছো, হয়তো তোমার বাড়ি যাওয়ার কথা সন্ধ্যা 6টায়, কিন্তু তোমার 8টা বা 9টা বেজে গেছে, তোমার বাড়ি যেতে পৌঁছতে লেট হয়েছে, মা কিছু কথা বলছে না, মা চুপচাপ আছে, শুধু চোখ গুলো এরকম করে দেখাচ্ছে, লে খাবার খা, যা ঘুমা, আর তো কোনো কাজ নাই, এরকম বলছে। মানে তুমি কি বুঝলে? মায়ের এক্সপ্রেশনের দ্বারা তুমি বুঝতে পারলে যে মায়ের রাগ হয়েছে। হ্যাঁ, তাহলে কিছু না বলে নিয়েও প্রকাশ করাকে কি বলা হয়? এক্সপ্রেশন বলা হয়। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনের মধ্যে অনেক কিছু জিনিস আছে। যেমন শুধু কথা বলেই মানুষ প্রকাশ করে নাই, নিউজ রিপোর্টার দ্বারাও, নিউজ মিডিয়া দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, নিউজ রিপোর্টার নিজের কথাকে লিখিতভাবে প্রকাশ করা যায়। এটার মধ্যে সোশ্যাল মিডিয়াও আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যেও নিজের কথা রাখা যায়। হ্যাঁ কি নেই? এছাড়াও আমাদের আরটিআই করা যায়। আরটিআই মানে রাইট টু ইনফরমেশন, যে সরকারের এই পলিসিটার কত খরচ হয়েছে, কি হয়েছে, একটু আমাকে হিসাব দাও তো দেখি। আরটিআই ফাইল করা যায়, আর এই আরটিআই করে নিয়ে জানা যায় যে কত দূর কি হয়েছে। ঠিক, এইসব ইনফরমেশন, সরকারি রিলেটেড যে কোনো ইনফরমেশন আরটিআই দ্বারা জানানো যায়। এছাড়াও অনেক কিছু জিনিস আছে। এরপর এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, আজকে আমরা এটা এত ডিটেলস যাবো না, আজকে বাস মুখস্থ করে চলবো। একটা কেস হয়েছিল, ইমানুয়েল কেস। ইমানুয়েলের সাথে স্টেট অফ কেরালার একটা 1980 সালে একটা কেস হয়, যে আমরা এখন যদি কিছুদিন আগে থিয়েটারে যেতাম, থিয়েটারে যাওয়ার পর কি হতো না, ন্যাশনাল অ্যান্থেম প্রথমে স্টার্ট হতো, জনগণ মন অধিনায়ক। যখন ন্যাশনাল অ্যান্থেম স্টার্ট হতো তো সবাই দাঁড়িয়ে যেতাম আমরা, অনেকেই ন্যাশনাল অ্যান্থেম গাইতো, আবার অনেকেই চুপচাপ থাকতো। কোর্টে কেস গেল যে এই যে ন্যাশনাল অ্যান্থেম যেখানে গাওয়া হচ্ছে, তুমি যদি গাইছো না, তাহলে কি এটা কি একটা ক্রাইম, তাকে সাজা দেওয়া উচিত? তো প্রথমে তো হাইকোর্ট বলে দিয়েছিল যে হ্যাঁ সাজা দেওয়া উচিত, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলে, যখন কেসটা পড়বো তখন বলবো, সুপ্রিম কোর্ট বলে যে না, কেউ যদি ন্যাশনাল অ্যান্থেমের নাও গাইছে নিজের থেকে, ঠিক আছে, কিন্তু তাকে শাস্তি দেওয়া চলবে না। মনে করো কেউ কথাই বলতে পারে না, তুমি বলছো তুমি গাইছে না কেন, কথা বলতে পারছে না, কথা বলতে পারে নাই বলে নিয়ে গাইতে পারছে না। এমনও তো থাকে যারা মুখ বধির, যারা বলতে পারে নাই, হ্যাঁ, গুঙ্গা আমরা যেটা বলি, সে বলতে পারছে না, তো তুমি তাকে বলবে যে স্যার গাইতে পারছে না, ন্যাশনাল অ্যান্থেমের আমার অসম্মান হয়েছে, শাস্তি দেওয়া হোক, করা যাবে না? তো সুপ্রিম কোর্ট বলে যে না, ন্যাশনাল অ্যান্থেম কেউ যদি নাও গায় তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। হয়তো তার মনের মধ্যে শ্রদ্ধা আছে, তবে অশ্রদ্ধা করা চলবে না। ঠিক আছে, তবে অশ্রদ্ধা করা চলবে না। কি কি জিনিস আছে এই দেখো, আর্টিকেল 19
যত কিছু আছে না আমাদের কি কি অধিকার কি কি স্বাধীনতা দেওয়া আছে। আর এদিকে পড়বো আমরা আর্টিকেল 19 2 থেকে 6 এর মধ্যে কি কি সরকার আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে, সরকার কনস্টিটিউশন আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে, কি কি বাধা দিয়েছে। তোমাকে এখানে অধিকার দিবে আর এখানে বলবে যে না এই অধিকারটা কাদেরকে দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে এখানে পুরো তোমার অধিকার কি কি, তোমার স্বাধীনতা, বলার স্বাধীনতা আছে, তুমি নিউজ রিপোর্টারে ছাপাতে পারো, তুমি নিজের সোশ্যাল মিডিয়াতে বলতে পারো, তুমি যা কিছু করার আছে তুমি নিজের এক্সপ্রেশন দিতে পারো। এইসব জিনিসকে আমরা কি বলবো, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এটা দেখো না বলে নিয়েও এক্সপ্রেস করা যায় কি করা যায় না, তাহলে না বলার মধ্যেও এক্সপ্রেশন আছে। ক্লিয়ার, আমরা না বলে নিয়েও, কথা না বলে চোখের মাধ্যমে ইশারার মাধ্যমে অনেক কিছু জিনিস এক্সপ্রেস করে নিয়ে থাকি। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেল 19 সাব ক্লজ, এখন 19(1)এই চলছে, হ্যাঁ পুরো 19(1)(1)(1) করে নিয়ে থাকবে। 1 এর বি কি ওটা, ফ্রিডম অফ অ্যাসেম্বলি। ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে হচ্ছে জমায়েত করা। কি করা, কি করা, জমায়েত করা, মানে জমা করা, একসাথে সবাই জমা হয়ে থাকবে, এটাকে বলা হয় ফ্রিডম অফ অ্যাসেম্বলি। মানে সরকার, কনস্টিটিউশন, বারবার সরকার বলেছি, কনস্টিটিউশন তোমাকে স্বাধীনতা দেয় যে তুমি লোক জমায়েত করতে পারো, ভিড়ভাড় করতে পারো নিজের ভাষণ দেওয়ার জন্য। ঠিক যেমন কোনো র্যালি হয়, কোনো ইসের মধ্যে, রাস্তার মধ্যে কোনো র্যালি হয়, কোনো জমায়েত হয়, কোনো মিটিং হয়, কোনো ভিড়ভাড় হয়, তখন তাদের কি হয়, থানার থেকে পারমিশন চাইতে হয়। থানার থেকে একটা লাইসেন্স বা পারমিশন নামে পরিচিত, এটা তোমাকে পারমিশন নিতে হয়, সরকার থানার থেকে পারমিশন দিলে তুমি তারপর র্যালি করতে পারো। ঠিক আছে, কিন্তু ফ্রিডম অফ অ্যাসেম্বলি, তোমার অ্যাসেম্বলি করার, তোমার জমায়েত করার অধিকার আছে কি নেই, আছে, কিন্তু পারমিশন নিয়ে। এরপরে এখানে যখন পড়বো তখন দেওয়া হবে যে এটা পারমিশন দিতেও পারে নাও দিতেও পারে। এই যে আর্টিকেল ফ্রিডম অফ স্পিচ, বলার অধিকার এবং এক্সপ্রেশন, এক্সপ্রেস করার অধিকার, এই অধিকারটাকে দেওয়া হয়েছে আর্টিকেল 19 সাব ক্লজ 1 ক্লজ 1 সাব ক্লজ এর মধ্যে দেওয়া আছে। কিন্তু এটাকে দেওয়া হবে কাদেরকে এবং কখন এটাকে বাতিল করা হবে, এটা বাতিল করে দিয়েছে আর্টিকেল 19 সাব ক্লজ 2 এর মধ্যে। কখন দেওয়া হবে, কখন বাতিল করা হবে। তাহলে এইখানে যে যতগুলো আছে সবগুলোকে আমরা কি বলবো, এগুলো ফ্রিডম দিয়েছে। কি দিয়েছে, ফ্রিডম। কোনগুলো, আর্টিকেল 19 এর মধ্যে যতগুলো আছে। আর আর্টিকেল 2 থেকে কি করেছে, আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে। কি করেছে, রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে বাধা দিয়েছে যে কোথায় তুমি সেটার প্রয়োগ করতে পারবে, কোথায় প্রয়োগ করতে পারবে না। আর্টিকেল 19 সাবক্লজ এ বি এর মধ্যে কি দেওয়া আছে, সাবক্লজ বি এর মধ্যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। তারপর আর্টিকেল 19 সি এর মধ্যে কি আছে, ফ্রিডম অফ, দেখো ফ্রিডম ফ্রিডম বারবার লিখছি না, হ্যাঁ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে গ্রুপ বানানো, সংগঠন বানানো। তুমি কাজের সুবিধার জন্য বা নিজের মিটিং এর সুবিধার জন্য বা যে কোনো সুবিধার জন্য কি করতে পারো, একটা সংগঠন বানাতে পারো। নারী সংগঠন, শিশু সংগঠন, চিল্লার পার্টি, এই কিন্তু সংগঠন। তাহলে এই সংগঠন বা গ্রুপ বানানোর অধিকার রয়েছে। ঠিক আছে, কার সংবিধানে কত নম্বর আর্টিকেল দেয়, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি কি দেয়, অ্যাসোসিয়েশন বা গ্রুপ বানানোর অধিকার। আচ্ছা, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে কি, জমায়েত করার অধিকার। জমায়েত করার অধিকার কবে দিয়ে, কোথায় দিয়েছে, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি। বলে বলে চলছো না, মুখটা কি করছো, বলে বলে চলো, সোজা বসো। হ্যাঁ, এইটাকে বাধা কোথায় দিয়ে দিয়েছে, আর্টিকেল 19 সাব ক্লজ 3 এর মধ্যে, যে তুমি অ্যাসেম্বলি করবে, তুমি জমায়েত করবে। তো এমন নাই যে এখন ইলেকশন চলছিল, এখন আচার সংহিতা লাগা থাকতো, মানে তুমি যদি কোনো এরকম ভিড় ভাড় করে নিয়ে থাকো তাহলে কি করবে, পুলিশ তো রাখবে তোমাকে। এরকম তুমি ইলেকশন চলাকালীন নিয়ে তুমি কোনো অ্যাসেম্বলি করতে পারবে না। ইলেকশনের আগে দেখো, ইলেকশনের আগে অনেক পার্টি আসে নিয়ে, অনেক কিছু আসে নিয়ে জমায়েত করে, অনেক ভাষণ দেয়, অনেক সংগঠন, অনেক অ্যাসেম্বলি করে, অনেক ভিড় ভাড় করে নিয়ে মিটিং করে, প্রসেশন বের করায়, অনেক র্যালি হয়। কিন্তু ইলেকশন চলাকালীন হয় কি না, ইলেকশন চলাকালীন হয়। তো সেই সময় বলবে যে রাইট টু অ্যাসেম্বলি আছে আমার, ফ্রিডম অফ অ্যাসেম্বলি আমাকে কেন দেওয়া হচ্ছে না। তো তোমাকে দিয়েছে এখানে পাওয়ারটা, ঠিক আছে অ্যাসেম্বলি করাও, কিন্তু নির্দিষ্ট সময়ে। এমন নাই যে রাত 12টায় সবাইকে জাগায় দিলে তুমি, এরকমও করা যাবে কিনা। আর কত 19(3)র মধ্যে তোমাকে আটকেও রেখেছে যে না, অ্যাসেম্বলি করার অধিকার দেওয়া আছে, কিন্তু কোন কোন সময় করবে নাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সংগঠন বানানো, সংগঠন বানানোর অধিকার দেওয়া হয়েছে। ঠিক, কতর মধ্যে, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি এর মধ্যে অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এমন না যে এমন সংগঠন বানায় দিলে যেটা দেশের বিরুদ্ধে কাজ করছে তুমি, হয়তো এরকম যে কোনো টেররিস্ট একটা গ্রুপ বানিয়ে দিলে তুমি দেশের মধ্যেই, তাহলে এটা তো সংবিধানের বিরুদ্ধে, তখন তোমাকে আটকাবে। এটা আর্টিকেল 19 সাব ক্লজ 4
তোমাকে আটকাবে না। এমন কোনো গ্রুপ বানাতে পারো নাই যেটা তুমি কি দেশের বিরুদ্ধে হবে। তুমি তো বলবে যে তুমি যদি অর্ধেকটা পড়ে নিয়ে থাকো যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে, আমার গ্রুপ বানানোর অধিকার আছে, দেশের বিরুদ্ধে গ্রুপ বানিয়ে দিলাম, তাহলে তুমি অর্ধেক পড়ে নিয়ে যাচ্ছ। তোমাকে পুরাটা পড়তে হবে যে এরকম কোনো গ্রুপ বানাবো না যেটা দেশের বিরুদ্ধে কার্যকরী হচ্ছে। এরপরে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি, এখানে বলা আছে মুভ ফ্রিলি, মানে ঘুরো। দেশের যে কোনো জায়গায় ঘোরার তোমার অধিকার আছে, পুরা যেখানে যে পাইবে ওখানে ঘুরতে থাকো। তাহলে প্রথমে কি স্পিচ দিলাম, এক্সপ্রেশন দিলাম, মানে প্রথমে ভাষণ দিলাম, লোক যখন ভাষণ ভালো লাগলো তখন সবাই জমায়েত হতে শুরু হলো। তাহলে সেকেন্ড কি অ্যাসেম্বলি, জমায়েত যখন হলো তখন জমায়েত হয়নি, বলছে না না ইয়ার সাথে গ্রুপ তৈরি করতে হবে, তখন তারা গ্রুপ তৈরি করলো। গ্রুপ তৈরি করেনি, কি গ্রুপ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। গ্রুপ তৈরি করেনি, তারা কি করলো ঘুরতে গেল, কার সাথে, আমার সাথে। কোথায় গেল, রাইট মুভ ফ্রিলি, মানে যেখানে পারবে সেখানে ঘুরতে শুরু করলো। এটা মুখস্থ রাখার উপায়। প্রথমে কি করলো, আমার স্পিচ শুনে নিয়ে তারা প্রভাবিত হলো, প্রভাবিত হয়ে নিয়ে তারা এসেছে, তারা জমায়েত হলো, অ্যাসেম্বলি হলো, অ্যাসেম্বলি হয়নি তারা গ্রুপ বানালো আমার সাথে, অ্যাসোসিয়েশন হয়নি, চলো ঘুরতে। তারপরে আমরা ঘুরতে গেলাম, ঠিক আছে, ঘুরতে গেলাম কি নাই। এরপরে যখন ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে নিয়ে দেখলাম যে কাশ্মীর চলে গেছি। কাশ্মীর যাওয়ার পর দেখলাম যে জায়গাটা তো খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কোনো গরম নাই, ফ্যানের কোনো সিস্টেম নাই, এখানেই থাকা যায়। তাহলে এখানে রিসাইড বা লিভ থাকার অধিকারও দিয়েছে তোমাকে, মানে স্থানে যে কোনো জায়গায় তুমি থাকে নিয়ে থাকার অধিকার আছে তোমার, মানে যেখানে ভারতের মধ্যে, ভারতের টেরিটরিতে তুমি যেখানে থাকার অধিকার আছে, যেখানে পারবে ওখানে তুমি বসবাস করতে পারো। তবে হ্যাঁ, লোকের জায়গায় নেই, লোকের ঘরে নাই। তুমি বলবে যে আমাকে থাকার অধিকার দিয়েছে, চলো কোনো হোটেলে বলবে যে আমার থাকার অধিকার আছে, আমাকে থাকতে দাও, পয়সা টয়সা দিব না, কেন না আমার অধিকার আছে থাকা, নিজের জায়গায় সেখানে জায়গা নেবে, পয়সা থাকবে বা নিজের জমি দেবে, সেখানে গিয়ে নিয়ে থাকার অধিকার আছে। আগে কিন্তু কাশ্মীরে যখন আর্টিকেল 370 ছিল তখন সেখানে গিয়ে নিয়ে তুমি বসবাস করতে পারতে না বা জমি নিতে পারতে না, কিন্তু এখনো নেওয়া যায়। এখন আর্টিকেল 370 হাঁটলো, তো হাঁটা ভালো না নাই, ভালো হয়েছে। তাহলে আর্টিকেল, তাহলে এইটার মধ্যে ফ্রিলি ঘোরা, তোমাকে কোন আর্টিকেল আটকাবে? তুমি যে ফ্রিলি ঘুরবে, তুমি বলছো যে ফ্রিলি ঘোরার অধিকার আছে, লোকজন নিয়ে তুমি ঘুরে নি, কারো বেডরুমে বেডরুমে ঢুকে গেলে আমার ঘোরার অধিকার দিয়েছে সংবিধান, বলবে ফ্রি ঘোরার অধিকার? বেডরুমের ভিতরে ঘোরার অধিকার দিয়েছে কি বেডরুমের ভিতরে লোকজনের? না। তুমি চলে গেলে চায়না বর্ডার, যেখানে সেন্সিটিভ জায়গা, ইন্ডিয়ান আর্মি আছে, ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আছে, তুমি বলবে যে ক্যাম্পের ভিতরে গিয়ে নিয়ে আমি ঘুরবো, দিবে না, তোমাকে আটকাবে যে না, তুমি ঘোরার অধিকার আছে, কিন্তু এটার আটকগুলা কোথায় দেওয়া আছে, যে কোথায় কোথায় ঘুরবে কোথায় কোথায় নাই, এটা আর্টিকেল 19 সাব ক্লজ 5 এর মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? তোমাকে বলা আছে যে তুমি বসবাস করতে পারো, যেটা পারবে। তুমি গিয়ে নিয়ে কারো ছাদ, আপনার ছাদটা তো খালি আছে, এখানে আমি বসবাস করবো, করতে দিবে না। তাহলে বসবাস করারও কিছু অধিকার আছে, কোথায় কোথায় বসবাস করবে, কোথায় কোথায় নেই। তুমি গিয়ে নিয়ে চায়না বর্ডারে বসবাস করবে, এইদিকে চায়নার সৈনিক, এদিকে ইন্ডিয়ান সৈনিক, তুমি বলবে মাঝটা আমি থাকবো, আমি এখানে বসবাস করবো, আমার বসবাস করার অধিকার থাকতে দিবে না। তাহলে ইয়াকে আটকাবে কে? আর্টিকেল 19 না সাবক্লজ 5 এর মধ্যে, এই দুটা 5 এর মধ্যেই দেওয়া আছে। আর্টিকেল ডি আর ই এর ব্যাপারটা কোথায়? আর্টিকেল 19 সাবক্লজ 5 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আর্টিকেল 19(1) মাঝে ছিল এফ ছিল, এখানে রাইট টু প্রপার্টি ছিল, ফ্রিডম অফ প্রপার্টি মানে জমি জায়গা। দেখতে পাওয়া যাচ্ছে তো, দেখতে পাওয়া যাচ্ছে? হু বলছে যে, আচ্ছা উপরে লিখে দিচ্ছি। এত দূর হয়ে গেল, ছবি তুলো, আগে ছবি তুলো, ছবি তুলো তাড়াতাড়ি। বলো। আর্টিকেল 19 সাবক্লজ 1 এফ এর মধ্যে ছিল প্রপার্টি রাখার, প্রপার্টি জমি রাখার, ঠিক আছে। কিন্তু এই জমি রাখাটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দিয়েছে। মনে করো তুমি কোনো একটা হাইওয়ে যাচ্ছে বা রেলওয়ে স্টেশন যাচ্ছে, রেলওয়ে ট্র্যাক যাচ্ছে, আর সেই জায়গাটা তোমার মাঝটায় ঘর আছে, তুমি বলবে যে না, প্রপার্টি রাখার অধিকার আছে আর্টিকেল 19 অনুযায়ী, প্রপার্টি রাখতে পারি আমি, আমার জমি আমি কেন দিব আপনাকে, সরকারকে আমি দিব না, তখন ওখানে রাখিয়ে দেবে। দেখবে অনেক অনেক হাইওয়ে থাকে, মনে করেন এরকম হাইওয়ে আছে, মাঝটায় ঘর পড়ে গেল, তখন হাইওয়েটা এইদিকে এইদিকে আর এইদিকে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে রাইট টু প্রপার্টির এগেনস্টে আছে, এটা সরাতে হবে, তবে গিয়ে তো রুটটা ভালো হবে। সরকারকে বলবে যে তুমি অন্য দিকে যাও, না করা যাবে না। তাহলে এখানে এটা আগে আমাদের কি ছিল? মৌলিক অধিকার ছিল,
তো এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। কত নম্বর সংবিধান সংশোধন? এটা আগেও পড়েছি। কত নম্বর সংবিধান সংশোধন? 44th সংবিধান সংশোধন, সাল 1978। এর দ্বারা কি করা হয়েছে? রাইট টু প্রপার্টিকে কোথায় নিয়ে গেছে? 300 এর মধ্যে রাখা হয়েছে। রাইট টু প্রপার্টি দেখো দুবার পড়ছি। কোথায় কোথায়? এইখানে যখন আমরা পড়েছিলাম মৌলিক অধিকার, এখানে আর্টিকেল 31 এর মধ্যেও ছিল, আর্টিকেল 31 এর মধ্যেও ছিল। আর কোথায় আছে? আর্টিকেল 19 সাবক্লজ 1 এফ এর মধ্যেও আছে। তাহলে এখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কার সরকার ছিল এই সময়? মোরারজি দেশাই। কার? মোরারজি দেশাই। দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে। মোরারজি দেশাই 1977 থেকে 1979 পর্যন্ত ইনার সরকার ছিল। ঠিক আছে, তাই 77 থেকে 79 পর্যন্ত হ্যাঁ ইনার সরকার ছিল। তার আগে ছিল ইন্দিরা গান্ধী সরকার, এরপরও ইন্দিরা গান্ধী সরকার, এখান থেকে আবার ইন্দিরা গান্ধী সরকার শুরু হয়ে গেল 80 থেকে 84 ইন্দিরা গান্ধী সরকার। তাহলে মাঝে মোরারজি দেশাই সরকার। প্রশ্ন জিজ্ঞেস করে দিতে হবে কার সরকার? মোরারজি দেশাই। ঠিক, তাহলে রাইট টু প্রপার্টি আছে? এফ আছে না? এফ নাই। তাহলে হ্যাঁ এটাকে এখানেই রাখা হয়েছে আর্টিকেল 300 এ। এটাকেও সেম জিনিস, দুটাই সেম জিনিসই ছিল। ক্লিয়ার? তাহলে আর্টিকেল এফ নেই, তাহলে কি হলো? সব জি বাঁচলো, কি জি বাঁচলো। এখানে বলা হচ্ছে অকুপেশন, মানে তুমি যেখানে পারো সেখানে তুমি চাকরি করতে পারো বা কাজ বাজ করতে পারো, নিজের রোজগারের সাধন করতে পারো। ঠিক আছে, অকুপেশন বা বিজনেস করতে পারো। কে বলেছে? আর্টিকেল 19 সাবক্লজ 1 জি এর মধ্যে দেওয়া আছে কি তুমি যেখানে পারো সেখানে চাকরি বাকরি যা কিছু আছে তোমার করতে পারো। ঠিক, তাহলে তুমি প্রথমে কি করলে? ভালোভাবে স্পিচ দিলে, ভালোভাবে এক্সপ্রেশন দিলে। কিরণ, হ্যাঁ এক্সপ্রেশন দিলে ভালোভাবে। লোকজন যখন জমা হয়ে গেল তখন তুমি অ্যাসেম্বলি, সেটা কি করলে? জমায়েত করলে। যখন জমায়েত হয়ে গেল তো সব বলবে কি ইয়ার গ্রুপে চলে আসা যাক। তাহলে ইয়ার গ্রুপে চলে এসেছে। গ্রুপে যখন চলে এলো তারপরে কি করলাম? যে গ্রুপে আসাটাকে অ্যাসোসিয়েশন বলা হয়। অ্যাসোসিয়েশন এলো, তারপর আমরা কি করলাম? ঘুরতে গেলাম কাশ্মীর। কাশ্মীর ঘুরে নিয়ে দেখলাম যে জায়গাটা তো ভালো, এখানে জায়গা নিয়ে থাকা যাক। কাশ্মীরে থাকে গেলাম। আর কাশ্মীরে থাকার জন্য শুধু থাকলে তো হবে না, চাকরি তো করতে হবে। তারপর চাকরিও করলাম খাওয়া দাওয়ার জন্য। ঠিক আছে, কোথা গ্রুপ গেল কোথা গেল বাদ দাও। ঠিক আছে, গ্রুপ আগে থাকার ব্যবস্থা। ক্লিয়ার? তাহলে এইখানেও এরপরে দেখো আটক গুলা কি করেছে। তাহলে ফ্রিডম গুলা কোথায় কোথায় দেওয়া আছে দেখো, তাকাও। ফ্রিডম আর এদিকে রেস্ট্রিকশন। ফ্রিডম কোথায় কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19(1) এর মধ্যে আছে এক্সপ্রেশন আর স্পিচের, রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেশন। আর ইয়ার রেস্ট্রিকশন কোথায় আছে? বাধা 2 এর মধ্যে আছে। এখানে আবার কি আছে? বি এর মধ্যে কি আছে? অ্যাসোসিয়েশন। বাধা কোথায় আছে? 3। আর বারবার এরকম লিখছি না, এরপরে সি লিখে যাচ্ছে। হ্যাঁ, এরপর অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি। ওকে, এরপরে কি আছে? দাঁড়াও এক সেকেন্ড। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির বাধা কোথায় আছে? 4 এর মধ্যে। এদিকে তাকাও, মোবাইলে কি করছো তুমি? না, পরে এদিকে ধ্যান দাও, মুখস্থ নয় নাকি? তারপরে কি আছে? রিসাইড, বসবাস করা। কোথা? 19(5). তারপরে কি আছে? প্রপার্টি এফ এর মধ্যে ছিল। এটার মধ্যে সরি, এটার মধ্যে রিসাইড নেই, এটার মধ্যে মুভ আছে, মুভ ফ্রিলি, মুভ ফ্রিলি। তারপরে রিসাইড আছে। এর কথা আছে, এটা 19(5) এর মধ্যে দেওয়া আছে। তারপরে এফ তো গেল, এফ তো গেল, জি আছে। কোথা আছে? অকুপেশন। দেখতে পাওয়া যাচ্ছে, দেখো তো কোথার মধ্যে আছে? এটা 6 এর মধ্যে। তাহলে ফ্রিডম গুলা কোথার মধ্যে কত দেওয়া আছে? আর্টিকেল 19 এ থেকে জি এর মধ্যে। মাঝে এফ আছে? নেই। আর রেস্ট্রিকশন গুলো কোথা থেকে দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 2 থেকে 6 এর মধ্যে। ক্লিয়ার? এত দূরেই। এরপরে নেক্সট আমরা কি করবো না, এইগুলোকে একটু ডিটেলসে পড়তে হবে। একটু এত তাড়াতাড়ি এটা শেষ হবে না। এখন জাস্ট আমি এটা বুঝালাম। রেডি? ফটাফট একবার রিভাইজ করে নি। হ্যাঁ, রেডি? ছবি তুললে? ছবি তুলে নাই, ক্যাপচার করবে ওখান থেকে, স্ক্রিনশট নেবে। রেডি? প্রথম আর্টিকেল 19 সাবক্লজ 1 কে ব্যাকবোন বলা হয়। আর্টিকেল 19 এর মধ্যে কি থাকে? ফ্রিডম আছে। ফ্রিডম, কত ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছে? 6 ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছে। কোথা থেকে কোথা আছে ফ্রিডমের? ফ্রিডম গুলা আর্টিকেল 19 সাবক্লজ 1 থেকে, সাবক্লজ 1 এর এ থেকে
জি পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, কি কি স্বাধীনতার কথা বলা হয়েছে? আর্টিকেল 19 সাবক্লজ 1 এর মধ্যে কি বলা হয়েছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বি এর মধ্যে কি দেওয়া আছে? অ্যাসেম্বলি। 3 নম্বরে অ্যাসোসিয়েশন। ডি এ মুভ ফ্রিলি। 5 এ ই এর মধ্যে রিসাইড, বসবাস করা। আর এফ এর জি এর মধ্যে অকুপেশন। এফটা ছিল রাইট টু ফ্রিডম অফ প্রপার্টি, কিন্তু প্রপার্টিটা এখনো আমাদের মধ্যে নাই, সেটাকে অ্যামেন্ড করা হয়েছে 1978 44th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী মোরারজি দেসাই সরকার ছিল এবং এটাকে 300 এর মধ্যে রাখা হয়। ক্লিয়ার? ব্যাকবোন অফ ফান্ডামেন্টাল রাইট কোনটা? আর্টিকেল 19 কে ব্যাকবোন অফ ফান্ডামেন্টাল রাইট বলা হয়। ক্লিয়ার? আজকের ক্লাস এখানেই থাক। নেক্সট এরপরে আবার যখন এটাকে এক্সপ্রেস করব অনেকগুলো কেস পড়তে হবে, এগুলোকে আবার রেস্ট্রিকশন গুলোকে আলাদা আলাদা পড়তে হবে, কি হিসাবে রেস্ট্রিকশন থাকা দরকার। তো আমাদেরকে এই 6টা রাইট 6টা ফ্রিডম যদি না মনে রাখি তাহলে আমাদের সমস্যা হবে মুখস্থ রাখি। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই থাক। থ্যাংক ইউ, জয় হিন্দ।